a surprise plan for you, Anush. সত্যি? বলো না প্লিজ। Arey, surprise! It's been a year already. Cheers to more years of togetherness. चलो गाइस, लेट्स गेट द बर्थडे गर्ल इन। 12 बजने जा रहा है। अच्छा, अर्जुन कॉल्ड मी, वो थोड़ा लेट आएगा। Okay, चलो. चलो आलिया को लेकर आते हैं। तो मैं सब कुछ रेडी कर दूँ. आज अर्जुन भी तो आ रहा है। हाय। Cheers. Birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Arya. Happy birthday to you. এই ট্রাফিকটা না আর একটু হলেই কেস খেয়ে যেতাম। হ্যাঁ একদম পারফেক্ট টাইম पे गुजरा था एकदम 12 बजे. সারপ্রাইজ কেমন লাগলো? ভালো ছিল কিন্তু ভালো প্ল্যানিংটা ছিল বল অর্জুন। উম, তোর তো কালকে আরে এরকম বল। कोई म्यूजिक व्यूजिक चलाओ यार. আর কাল তোমার anniversary। Girl, beautiful and sweet. I never knew you were someone waiting for me. Beautiful and sweet. I never knew you were someone waiting for me. We were just kids when we fell in love, not knowing what it was. Keep you up this time. God in this kiss and me so your eyes so like dancing in the dark. निकलना पड़ेगा यार बहुत लेट हो गया. तुमको भी जाना होगा. मुझे भी जाना है. चलो हाँ बोल रहा है एक्चुअली ठीक है. আমরা বেরোলাম এবার, ঠিক আছে? যা যা ठीक है चलो चल. बाय. বাই বাই Bye. বাই।
क्या हुआ सना? শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, গত রাতে জন্মদিনের পার্টি শেষে আরআইটি ইনস্টিটিউটের মেধাবী ছাত্রী এবং পার্ট টাইম মডেল আলিয়া মল্লিকের রহস্যজনক মৃত্যু। সূত্রের খবর, ছুরির আঘাত মৃত্যুর সম্ভাব্য কারণ হতে পারে, তবে কর্তৃপক্ষ এখনো মুখ খুলতে নারাজ। এই খবরেই নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি। ইন্সপেক্টর সুজয় সেন। যারা স্যার, আমরা সিচুয়েশনটা হ্যান্ডেল করে নিয়েছি। ভিকটিম কেস স্যার, ভিকটিম আলিয়া মালিক, 22 বছরের মেয়ে, এখানে আরআইটিসে পড়াশোনা করতো। সিনের কি অবস্থা? ম্যাম, এটা একটা স্পেশাল কেস। কি স্পেশাল? বডি নেই স্যার, আমাদের ইনফর্ম করার আগেই বডি রিমুভ হয়ে গেছে। এই ফ্ল্যাটটা কার না? ম্যাম, ফ্ল্যাটটা অর্জুন দাসের নামে আছে। আসুন, স্পটটা দেখবেন। রেহান কারা? আমি মিসেস চক্রবর্তী, আমাকে কল ইনফর্ম করেছিলেন। আর এই ছাড়া প্রাইমারি উইটনেস। ক্রাইম সিনটা কোথায়? স্যার, টাইম সিনারি ওই রুমে? ক্রাইমটা কখন হয়েছিল? মোস্ট প্রবাবলি সকালের দিকে হয়েছিল। আপনি কল করেছিলেন পুলিশকে? হ্যাঁ, আমি কল করেছিলাম। এত লেটে কল করলেন কেন? আসলে সকালের দিকে ফ্ল্যাটে ছিলাম না, পরে দুপুরের দিকে সানা হঠাৎ করে কাঁদতে কাঁদতে আমার কাছে এলে, আমি সবকিছু জেনে তারপরে পুলিশে কল। तो बॉडी तुमने पहले देखा था? इस फ्लैट में कौन कौन रहता है? मैम, ये फ्लैट में हम 3 दोस्त रहते हैं, मैं, आलिया और अनन्या। कल रात को पार्टी हुआ था, कौन कौन था यहाँ पे? हाँ सर, आलिया का बर्थडे था। वी हैड अ मिडनाइट पार्टी। 5 लोग थे हम टोटल, 3 गर्ल्स और साथ में अर्जुन एंड संजय। फ्लैट का गेट सुबह खुला हुआ था? एनी साइंस ऑफ फोर्थ एंट्री? नो सर। सर, आई डोंट रिमेम्बर। मैं पैनिक कर गई थी। देन आई कॉल्ड अप संजय एंड अर्जुन। Why did you remove the body? सर, उसकी मम्मी से पूछा एंड देन वी बरीड हर। এই কেসটা ভালোমতো কমপ্লিকেটেড হবে মনে হচ্ছে। লিফটের সামনে একটা সিসিটিভি দেখলাম মনে হলো। হ্যাঁ ম্যাম, আছে। সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতে হবে, এন্ড তার সাথে সিসিটিভিও দেখেন। আমি একবার পার্টির জায়গাটা দেখে আসি।
কি হয়েছিল? না ম্যাডাম, আমি কিছু জানি না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ডিউটির সময় ঘুমিয়ে পড়েছিলি? না ম্যাডাম, 72 ঘন্টা ধরে কন্টিনিউয়াস ডিউটি করে যাচ্ছিলাম। পরে আবার অন্য সিকিউরিটি কল আসে যে আমার ডিউটিটা সামনে নাও। 3 দিন ধরে ঘুমাইনি, তাই একটু স্ট্রোক লেগে গিয়েছিল। এই এক্সকিউজ দিয়ে বাঁচবে না। তোমার ঘুম আর একটা প্রাণ মিলছে না। ম্যাডাম প্লিজ, আমার একমাত্র রোজগার, আমার ফ্যামিলি আছে, আর কোনোদিনও হবে না ম্যাডাম, সত্যি বলছি। রোজগার নিয়ে চিন্তা করছো? একটা খুন হয়ে গেছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি ওই সময় সব সিসিটিভি ফুটেজ দিলি, কি করে হলো? জানি না ম্যাডাম, অফিসে তো আমি একাই ছিলাম। আমি শুধু 5 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম, ওই সময়ের মধ্যে কেউ হয়তো চেঞ্জ করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে। এরকম কোইন্সিডেন্সটা একটু বেশি হয়ে যাচ্ছে না? না তুমি ম্যাডাম, কিছু লুকোচ্ছ না তো? না ম্যাডাম, যদি জানতাম আমি আপনাকে বলে দিতাম, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি কিচ্ছু জানি না ম্যাডাম। ঠিক আছে, এখন তুমি আসতে পারো, কিন্তু যদি একটা কথাও মিথ্যে প্রুভ হয় তখন চাকরি চলে যাওয়াটা তোমার কাছে লিস্ট অফ দ্য প্রবলেম হবে। Good evening and welcome to this news update. I am Ria Hafiz here with you tonight to bring the latest developments in the case that has left the campus community shaken. After the tragic birthday night murder of Alia Malik, known for her academic excellence and part-time modeling work, sources confirm that senior investigators Zara Mehta, Arindam Ghosh, along with Inspector Sujoy Sen, have now officially taken charge of the case. সো মিসেস চক্রবর্তী, আপনি তো ওদের নেবার, ওদের সম্বন্ধে আপনার কি ধারণা? আজকালকার মেয়েরা না ফ্ল্যাটটাকে একবারে হোটেল বানিয়ে ফেলেছে। মানে বয়ফ্রেন্ড আসছে, লাউড মিউজিক বাজছে, রাত 2টোয় ডেলিভারি। মানে আমি তো অনেকবার সোসাইটিতে কমপ্লেনও করেছি, বাট নো ওয়ান লিসেন্স এনিমোর। আগে এক সময় ছিল যখন বড়দের রেসপেক্ট করা হতো, এখন কে কার শুনে। আপনি তো ফার্স্ট ইনফর্ম করেছিলেন পুলিশকে, এত লেটে কল করেছিলেন কেন? আসলে আমি তখন ফ্ল্যাটে ছিলাম না, একটু বাজার থেকে ফিরতে দেরি হয়ে গেছিল। এবার তাই গোলমাল শুনেও আমি নিজের কাজে লেগে পড়ি। তো তারপর সানা এসে আমার ঘরে বেল বাজায়। তো তারপরে আমি ওর মুখে সব শুনে ফাইনালি পুলিশকে কল করি। সেদিন আপনি আর কি দেখেছিলেন? আমি যখন বাজার করে ফিরছিলাম তখন চায়ের দোকানের লোকে বলছিল যে লোকটা যেন ভোরবেলা কাকে বেরোতে দেখেছে ফ্ল্যাট থেকে। তো মানে আমি আর কিছু জানি না, মানে ছেলেদের সাথে এরকম ভাবে মেশা তো আর ভালো নয়, কে জানে অন্য কিছু তো হতে পারত। আপনি আরো কিছু জানেন? স্পষ্ট করে বলুন, কে কে আসতো দেখা করতে? আসতো এরাই কয়েকজন, তবে মেয়েটা না বড্ড কোর্টে যেত, আর জিজ্ঞাসা করলে কিছু বলতো না, ভদ্র তো নয় একেবারেই। আর কিসব পেজ গ্রুপ এসবের কাজ করতো, বুঝি না ওসব। ওই ছেলেগুলোর মধ্যে আপনি ঠিক কারোকে চিনতেন? না, ঠিক সেরকম না। সেদিন রাত্রে তুমি কোথায় ছিলেন? ম্যাম, অ্যানিভার্সারি ছিল আমাদের ওই দিন, আমার আর সঞ্জয়, ফার্স্ট anniversary of our relationship. We were pretty excited. So after the party, we left and had a beautiful date. ইনসিডেন্টের কথা জানলে কি করে? সকালে সানা সঞ্জয়কে কল করে, saying that Alia was lying dead on the floor. And we hurried back to that place. তারপর অস্বস্তি হচ্ছিল ভীষণ, দম বন্ধ হয়ে আসছিল। সঞ্জয় তাই আমাকে নিয়ে হোটেলে চলে আসে। আলিয়া সম্পর্কে তুমি কি বলতে চাও? আমার ব্যাচমেট, মন থেকে ভালো ছিল মেয়েটা, তবে she had a lot of haters. কেউ কারোর ভালোটা সহ্য করতে পারে না। ও এত কোটে যেত কেন?
স্যার ওর ওই ফেমিনিজম গ্রুপের কয়েকটা কাজে প্রায়ও যেত। আর আর আমি ঠিক জানি না, কিছু ছেলের সাথে অনলাইনে বড্ড কথা বলতো। গিভ মি হোয়াট আই ওয়ান্ট অর ফেস দ্য কনসিকুয়েন্সেস। What consequences? I don't know, sir. She hated men. অর্জুনের সাথে ছিল cause he's an orphan. She hated a lot of masculine stuff. And জায়ানের সাথে কেসটা হওয়ার পর তো আরোই। নিশান্ত আর সোহানকে নিয়ে এরকম মাথা ব্যথা কিন্তু হয়নি। জায়ান এর সাথে থাকার পর she became over aggressive. তোমার কি মনে হয় কে খুন করতে পারে? আমি জানি না স্যার। জায়ান wanted to take revenge on her and what? শানাও একটু জেলাস ছিল ওর উপরে। আমি তো রুমমেট, নোটিস করেছিলাম। तुम थे ना उसी रात को फ्लैट में, क्या कर रही थी? हाँ मैं थी उस रात को फ्लैट में। वो जितना उसका है उतना मेरा भी है, शेयर में रहते थे हम। Were you jealous of her? जेलस? वो भी उससे होती थी कभी कभी। शी यूज्ड टू गेट ऑल द अटेंशन। और सुबह क्या हुआ था? आई वोक अप लेट, पार्टी काफी देर तक चली थी। वॉशरूम जाने के लिए रूम से बाहर ही निकली थी। आई सॉ हर लाइंग डेड। फ्लोर पे खून ही खून था। मेरा सर घूम गया था। आई फ्रीक्ड आउट, में डर गई थी। और डर के मारे सारा खून साफ कर दिया? मुझे लगा सब ठीक हो जाएगा, कुछ भी समझ नहीं आया। सोचा क्लीन अप कर दूं। Then I called Sanjay and Arjun and they informed others. Then I informed Mrs. Chakraborty too. उसके बाद से I was staying with her. मुझे तो अभी भी डर लग रहा है। आलिया के बारे में क्या ख्याल है तुम्हारा? टॉपर, मॉडल, इन्फ्लुएंसर, मल्टीपल बॉयफ्रेंड्स, और क्या सुनना है आपको? कंजर्वेटिव फैमिली से आती थी वो, घर से सब कुछ छुपाती थी। कोई बड़ा प्रोजेक्ट का पार्ट भी थी शायद, और HOD सर वाज आल्सो हेल्पिंग हर इन इट। और कोर्ट का क्या चक्कर है? आई डोंट नो, वो बोलती रहती थी उसे जाना है, किसी खास ग्रुप के साथ काम कर रही थी। আরে মিস্টার বয়ফ্রেন্ড বসুন, আপনাকে বাদ দিয়ে কেসটা এগোবে কি করে? স্যার আই রিয়েলি লাভ হার। আমি অর্ফেন, ছোটবেলা থেকে ফ্যামিলির ভালোবাসা কখনো আমি পাইনি। ওই একটা মেয়েকেই ভালোবেসেছিলাম, আর ওর ফ্যামিলিটাও কনসারভেটিভ, কিন্তু আমার সাথেও খুব ভালোই ছিল। বাট আমাদের কাছে তো খবর আছে ইউ ওয়্যার প্রেজেন্ট দ্যাট নাইট। হ্যাঁ ম্যাম, আমি ছিলাম ওখানে। ওর বার্থডের পরে চলে আসি। আসলে গার্লস ফ্ল্যাট তো, রাতে থাকলে একটু প্রবলেম হয়। Everything went well that night. We danced together, drank a bit. It all went so well. আচ্ছা, টেল মি দিস, হু কুড হ্যাভ পসিবলি কিল্ড হার এন্ড ফর হোয়াট রিজনস? স্যার আমি ঠিক বলতে পারবো না, বাট মেনি পিপল হেটেড হার। ওর যারা এক্স ছিল তারা ওকে রুইন করতে চাইতো, অ্যান্ড অফকোর্স ফ্ল্যাটমেট ফানা, শি ওয়াজ সো মাচ জেলাস অফ হার। আমি কতবার ওকে বলেছিলাম ওর থেকে দূরে থাকতে। ওই নিশ্চয়ই দরজাটা খুলেছিল ওই দিন রাতে। শি ওয়াজ দ্য ওনলি ওয়ান উইথ হার দ্যাট নাইট। আরে এই কেসের ওর থেকে তো তুমি বেশি সাসপিশিয়াস। ইটস ইওর ফ্ল্যাট, ইউ কুড হ্যাভ ইজিলি এন্টারড এন্ড গেট দ্য জব ডান। What? Excuse me? You also have helped in the burning of the body, right? স্যার আপনি এরকম ফালতু একুয়েশন দিতে পারেন না আমার উপরে। আপনার কাছে কোনো প্রুফ আছে যে আমি করেছি এসব? আরে ওর বাড়িয়ার ওর ফ্যামিলির পারমিশন নিয়ে হয়েছিল। আস্তে, গলা নামিয়ে, এটা ইন্টারোগেশন রুম, ভদ্রভাবে কথা বলতে শিখুন। স্যার ইট ওয়াজ মি, আই ওয়াজ দ্য ওয়ান হু ওয়াজ মোস্ট হার্ট উইথ হার ডেথ। আমি কি করে করতে পারি এসব? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কিন্তু, এবার আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। স্যার দেখুন, আমি অন্য কিছু বলতে চাই না। আমি জাস্ট বলছি আই এম ইনোসেন্ট।
আপনারা দয়া করে যে অফল মার্ডারের তাকে খোঁজার চেষ্টা করো। সেটা আমাদের কাজ, আমরা বুঝে নেবো। ইটস নান অফ ইউর বিজনেস। আপনি এখন আসতে পারেন, বাট আমরা যখন ডাকবো তখন আসতে হবে। Orita, you won't believe what I just found out. হোয়াট হ্যাপেন্ড? I went downstairs to take the bottle. আর আমার সামনে দেখলাম অর্জুনের গাড়ি পার্ক করা আছে। And I started it. And I found this. You went through his car. What if he finds out? I had no choice. He was hiding something from us. And these my contacts. এটা ওর গাড়ির মধ্যে সিটের নিচে একটা বক্সের মধ্যে লুকানো ছিল। তার মানে এটার মধ্যে এমন কিছু আছে যেটা আমার জানার কথা নয়। এক্স্যাক্টলি। টেকটিকে জানাতে হচ্ছে তাহলে। ফটো করে দিয়ে ফোনটা লাগ। Where were you that night? मैम उस रात को हम लोग पार्टी से जल्दी बाहर निकल गए थे। हमारा पहला एनिवर्सरी था, तो हम लोग डेट पे गए थे, मैं और अनन्या। तो डेट के बाद हम लोग गए थे होटल। इंसिडेंटेর কথা জানলে কি করে? सुबह सना कॉल की सर मेरे को और इन्फॉर्म की। जैसे ही वो इन्फॉर्म की तो उसके बाद हम लोग वहां से निकले और वहां पे पहुंचे फ्लैट पे। सना को क्यों नहीं रखे तुम्हारे साथ? सर अनन्या वहां नहीं रह पा रही थी, वो बहुत डर गई थी। और सना सर वहां रह सकती है, शी इज ब्रेव। उसके पापा भी सर फॉरेंसिक से रिलेटेड हैं, तो उसके लिए ये कोई नई बात नहीं है सर। तुम यहाँ के नहीं हो ना, तो फिर आलिया को कैसे जानते हो? हाँ मैं वहां पे। सना मेरी बेस्ट फ्रेंड है, करीब 4 साल में होगा मेरी दोस्ती। मैं यहाँ पे इस कॉलेज का नहीं हूँ, मैं यहाँ कोविड टेक सॉल्यूशन में इंटर्न। एक दिन सना के साथ वीडियो कॉल में था, तभी मैंने अनन्या को देखा एंड आई फेल फॉर हर। After that, we started dating. She was everything I wished for. उन्हीं के जरिए आलिया से मैं मिला। She was just a mutual friend. वो mutual friend से बढ़ के कुछ नहीं थी मेरे लिए। I heard you tried to suicide. क्या ना? मैं बहुत डिप्रेस्ड था अपने भाई को लेके। मैं बिलीव ही नहीं कर पा रहा था कि वो अब इस दुनिया में नहीं है। इवन उसने अपने नोट में भी लिखा था, भैया मैंने कुछ नहीं किया, आई एम इनोसेंट, मुझे फ्रेम किया जा रहा है, वो लोग सिर्फ मेरी ही गलतियां देख रहे हैं। इतना पैसा कहां से लाऊंगा मैं? पापा सही कहते थे, मॉडलिंग में जाना ही गलत डिसीजन था। सॉरी भैया। पता नहीं सर किसके बारे में बोल रहा था, लेकिन उसके केस को पूरा दबा दिया सुसाइड बोल के। लेकिन वो सुसाइड नहीं था सर, वो मर्डर था, मर्डर। So, the great Arjun finally comes crawling to me. Not for guns, not for drugs or deals, but for love. Who would have thought? Cut the games, Ashok. Did you do what I asked? Alia, your precious queen. Yes, I had her shadowed. Every step, every whisper. And guess what? Even devils like us get betrayed. Spill it. Truth's ugly, my friend. Her professor back in the college, her trainer in the gym, and many more. And there's even more. She's tied to a radically feminist group, dirty cases, and Leave the extras. Dates, names, I want everything. there's the Arjun I know. Always digging up dirt like a crow. Photos, call logs, records. I have enough proof. She got out the money that she paid in the dark. And you were drunk on her love for so long. Turns out the woman you worshipped was just a stranger, maybe even worse than us. At least we admit we are devils. Now what? No rage, no questions. If I were you, I'd have crumbled that glass by now. I do not break for words, Ashok, and you know that. Then what now? What will you do with the truth?
That's not your place to ask or interfere. Fine. Then let's talk about our previous deal. I do not care what happened to Basu. I did my work and I want the rest of my payment. Arjun. Even when he bleeds, he doesn't show it. That's what makes him so dangerous. হ্যালো হ্যালো ম্যাম, একটা নাইফ পাওয়া গেছে ক্রাইম সিন থেকে, ব্লাড স্টেন্ড। প্রাইমারিলি মনে হচ্ছে এটাই মার্ডার ওয়েপন হতে পারে। আমরা ওয়েপনটা অলরেডি ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি কনফার্মেশনের জন্য। ওকে থ্যাংক ইউ আমরা ডক্টর কৌশিকের সাথে এটা কনফার্ম করে নেব ও আপনি এসে গেছেন, প্লিজ কাম। গুড আফটারনুন। Good afternoon, sir. বলুন আপনার কি কোয়ারিজ, কি জানতে চান? ডক্টর কৌশিক, we need clear picture from the autopsy. কিছু কি পেলেন? Yes, there were 4 stab injuries over the body, 2 over the back and 1 over the front of the chest, 1 over the abdomen. এবার all these injuries cause profuse bleeding and bleeding is the cause of death. The injury over the front of the chest pierced the heart and injury over the abdomen pierced the liver, and these are the fatal injuries I found. So, suicide এর কোনো possibility নেই বলছেন? No, there is no possibility of suicide. 4টে স্ট্যাবের মধ্যে 2টো ব্যাক অফ দ্য চেস্টে ছিল। The back of the chest it is practically impossible যে কেউ নিজের ব্যাক অফ দ্য চেস্টে স্ট্যাব করতে পারে। Any defense wounds? Remarkably, no defense wound was found. Even একটা স্ক্র্যাচ পর্যন্ত নেই আর্ম বা ফোরআর্মস কোথাও। Maybe the victim was intoxicated. Intoxicated? Yes, স্টমাকে অ্যালকোহল লাইক স্মেল পাওয়া গেছে, and that may be the reason যে ও ইনটক্সিকেটেড হয়ে গেছিল এবং যে কারণে রেজিস্ট্যান্স অফার করতে পারে। আদারওয়াইজ আরেকটা পসিবিলিটি হতে পারে যে আগে প্রথমে ব্যাক সাইডে দুটো স্ট্যাব করা হলো and she got incapacitated and she could not get the time to react. মানে আলিয়া প্রবাবলি পেছন থেকে হিট হয়েছে। যখন ও ঘুরে দাঁড়ালো তখন অলরেডি পেছনে ও দুবার স্ট্যাব হয়ে গেছে, and due to profuse bleeding and shock she could not react যখন বাকি দুটো স্ট্যাব হয়। এক্স্যাক্টলি, সিকোয়েন্সটা এরকম হতে পারে। ক্রাইম সিনে যে ওয়েপনটা পাওয়া গিয়েছে, is it possible যে মার্ডার ওয়েপন ওটাই? Yes, it's definitely possible. The dimensions of the wound আর যে measurements of the weapon both are more or less consistent. টাইম অফ ডেথটা কিছু এস্টিমেট করতে পেরেছেন? দেখুন, বডিতে রাইভার বডিজ পাস আউট করে গেছিল, আর্লি স্টেজেস অফ ডিকম্পোজিশনের কিছু ফিচার্স ছিল। তাহলে এটা বলা যেতে পারে যে অ্যাপ্রক্সিমেটলি বিটুইন 24 to 36 আওয়ার্স বিফোর অটোপসি দ্য ডেথ অকার। আর ওর লাস্ট মিল যখন খেয়েছিল তার মোটামুটি 4 to 6 আওয়ার্স এর মধ্যেই ওর ডেথ এক্সপেক্টেড হয়েছিল। লাস্ট মিল লাস্ট নাইট 1 AM এ হয়েছে, তাহলে ধরে নিন ওর ডেথ মোটামুটি 4 AM to 7 AM এর মধ্যে কোনো একটা সময় হয়েছে। আর অ্যাটাকারের সাইড এটসেট্রা নিয়ে কিছু বলতে পারবেন? দেখুন, যে এন্ট্রি উন্ড গুলো আছে, এন্ট্রি উন্ডের যে অ্যাঙ্গেলস, সেই অ্যাঙ্গেলসের যে ডিরেকশন, সেই ডিরেকশন থেকে এটা বলা যেতে পারে যে অ্যাটাকার ইজ স্লাইটলি টলার দ্যান দ্য ডিজিজড। Taller, close enough to hit her from behind, and Alia didn't resist at all. So, trusted person বলে মনে হচ্ছে। দেখুন ম্যাডাম, আমার কাজ এখানেই শেষ। নাও ইটস ইওর ডোমেন। Hello, and thank you for joining us. I'm Ria Hafiz with another important update in the ongoing investigation of Alia Malik's death. In a startling development, it has come to light that the body of Alia Malik
The murdered student and model was hastily buried before the investigation team could even arrive at the crime scene. Authorities have since exhumed the body, which has now been sent for forensic examination as a part of ongoing inquiry led by Zara Mehta, Arindam Ghosh, and Inspector Sujoy Sen. On the other hand, the high-profile trial of Dr. Joydeep Das, the senior faculty member in the Department of Surgery at RIMS, officially began today. Dr. Das is accused of the murder of Dr. Debangsu Basu, the head of surgery at RIMS, in a case that has cast a long shadow over the institute's reputation. The courtroom saw tight security and heavy media presence as several faculty members and students gathered for the opening proceedings. While the case is being treated independently, some sources have quietly hinted at unexpected overlaps between this trial and the ongoing investigation into the murder of Alia Malik. It's too early to say anything, but people are starting to ask questions, said one of the faculty members under the condition of anonymity. Hello, Mr. Anupam. Hello. আমি ইনভেস্টিগেটর অরিন্দম ঘোষ। Zara Mehta. Hello. Please be seated. থ্যাংক ইউ। কি নেবেন, চা না কফি? থ্যাংক ইউ স্যার, আমরা একটু তাড়াই আছি, বেশি টাইম নেব না। আমরা আপনার কাছে জানতে এসেছি, আলিয়া সম্পর্কে আপনার কি বলার আছে? She was a brilliant student, a university topper in fact. ও ভালো কয়েকটা ইন্টার্নশিপ পেয়েছিল, আমার আন্ডারে এআই নিয়ে কাজও করছিল একটা প্রজেক্টে। In fact, I still can't believe she's gone. আপনার কি মনে হয় কি কারণে এত প্রমিসিং একজন মেয়েকে কেউ এভাবে? প্রেশার ছিল, ওয়ার্ক প্রেশার, কিছু ফ্যামিলি প্রেশার, অ্যান্ড মোস্ট অফ দ্য থিং দ্যাট মেবি ওর কোনো সম্পর্ক নিয়ে ঝামেলাও ছিল। পুরনো সম্পর্ক, এক্স বয়ফ্রেন্ডস? আলিয়াকে লোকজন জানতো, ভালো রিজনের জন্যও খারাপ রিজনের জন্য। আপনারা আমার পিএকে মিট করে নিন, ওর কাছ থেকে হয়তো কয়েকটা নাম আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, আমরা আপনার পিএর সাথে যোগাযোগ করব। এখন দেখুন, কিছু জানলে পরে কিছু জানতে পারলে আমাদের ইনভেস্টিগেশনে হেল্প করতে পারলে আপনি জানাবেন। আমি শুধু চাই একটাই জিনিস, whoever did this should get the proper punishment. প্রফেসর অনুপম বলছিলেন তোমার কাছে আমাদের দরকারি কিছু নাম আছে। নাম আমি দেবো স্যার, তবে আপনারা সব দিকটা একবার চেক করবেন না? ডিউটি বুঝি আমি, স্ট্রেট বলুন। না স্যার, আমি শুধু বলছিলাম, ইফ ইউ গিভ মি আ টিপ আই উইল অলসো গিভ ইউ আ টিপ। এটা কোনো মজার জায়গা নয়, এখন সত্যি কথাটা বলুন। সরি স্যার, আমি ওভাবে বলতে চাইনি, ভুল বুঝবেন না। আলিয়া স্যারের অফিসে বারবারই আসতো, ইভেন মোর দ্যান মি। শুধু অফিস নয়, ফ্ল্যাট, গাড়ি, অনেক জায়গাতেই যেত। বুঝতে পেরেছি। আর আলিয়ার পাস্ট রিলেশন কিছু জানো? হ্যাঁ স্যার, কিছু জনের নাম জানি, নিশান্ত, জায়ান আর সোহান। ম্যাম, আমি তো কিছুই করিনি, আর আমি বুঝতে পারছি না কে আপনার কাছে এসে আমার নামটা সাজেস্ট করলো। স্যার, আমরা তো সেদিনকে রাতে একটা নাইট ক্লাবে ছিলাম, পার্টি করছিলাম, উই ওয়্যার ড্রাঙ্ক, সকাল অবধি ওখানেই ছিলাম। আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তোমার সাথে আলিয়ার কি সম্পর্ক ছিল? ম্যাম, we dated in our first year and কলেজে ফেভারিট কাপল ছিলাম আমরা, ইভেন বেস্ট কাপলের অ্যাওয়ার্ডও জিতেছি, and বেসিক্যালি ভীষণ এক্সট্রোভার্টেড ছিলাম আমরা। Why did you separate then? She left me suddenly and কদিন পর দেখি সোহানের সাথে ঘুরে বেড়াচ্ছে, and কোনো কথা পর্যন্ত বলতো না, and কোনো জাস্টিফিকেশনও দেয়নি। সোহান? এত কি লেখা আছে? দেখি, ও বললেই বুঝতে পারবো। আলিয়ার সাথে তোমার রিলেশনটা এক্স্যাক্টলি কি ছিল? রিলেশন? ভালোবাসা একটু বেশি ছিল।
কিন্তু ওর প্রয়োজন ছিল কম। हमने कहा दिल से, वो किसी और की हो गई। दिल ने कहा दर्द भी सब कुछ होता है। শুরু হলো। সোহান, ইউ লাভড হার? আলিয়াকে আমি আমার জীবন থেকে মুছে ফেলেছি। ওর সব ছবি চিঠি আমি জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দিয়েছো মানে? হ্যাঁ স্যার, ওর যা জিনিস ছিল সব একটা রুমে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম। I burned down everything. তুমি এখনো অনেক কিছু লুকোচ্ছ সোহান, কেন? She left me without a word. আমরা বেশ কিছুদিন একসাথে ছিলাম। তারপর হঠাৎ করে অনেক কিছু ঘটে গেল। Suddenly she was into parties, industry, contacts. তোমার আর আলিয়ার মধ্যে থার্ড পার্সন কে ছিল? I think she found someone more powerful, someone who could open doors. কারণ নাম জানো? Arjun. He was always around. The luxury, the car, the lifestyle. ও আসার পর আমাকে ভুলেই গেল। আমি কি করে ওর নাম বুঝতে পারি? রাইট ইট ডাউন জারা, we need to dig into Arjun harder. ইয়েস। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমাকে পুরো ফ্রেম করা হচ্ছে। ঠাকুর ঘরে কি? আমি তো কলা খাইনি। ওয়েট, লেট হিম স্পিক। হাউ ডিড ইউ নো হার? সি ওয়াজ মাই সিনিয়র। কলেজে অ্যাডমিশনের দিন প্রথম দেখেই ক্লাস পেয়ে গেছিলাম। কেউ কিভাবে এত সুন্দর হতে পারে, ঠিক যেন বলিউডের সিন। ধাক্কা লাগলো, আমার সব ডকুমেন্ট পড়ে গেল। সে আমাকে সব ডকুমেন্ট তুলতে হেল্পও করেছিল। তারপর সি গিভ মি স্পেশাল প্রায়োরিটি, লাইন থেকে বের করে নিয়ে অ্যাডমিশন ডেস্কে সোজা নিয়ে যাওয়া। কিছু টেনেছিস নাকি এখানে আসার আগে? না স্যার, সত্যি বলছি। তারপর ফ্রেশার্সের সময় গার্ডস নিয়ে ওকে প্রপোজও করি, অ্যান্ড সে অ্যাকসেপ্টেড। বুঝতেই তো পারছেন স্যার, সিনিয়রকে পটানোর পর আলাদাই উঠে বেড়াতাম সবার সামনে। কিন্তু সে ওটা বেশি দিন টিকলো না। চললো না? সি ফাউন্ড হিম, অর্জুন দা। তারপর আর পাত্তাই দিত না। আমার নামে অনেক বাজে বাজে কথা রটিয়ে গেছে স্যার। কি রটিয়েছে? নিশা আমার বেরোনোর জন্য কিছু লাগেনি, কিন্তু আমার জন্য অনেক বাজে কথা রটিয়েছে। কোন কেস? সেটা তো অনেক ফেমাস কেস। শক্তি গ্রুপের সাথে আপনি কবে থেকে রিলেটেড? আর আলিয়া কি বা জিনিস কি করে? দেখুন, এই পেজটার ওনার আমি প্রায় 5 বছর হতে চললো। তো আমি একদম প্রথমে একটা ছোট গ্রুপ নিয়ে শুরু করেছিলাম। তো সেটা চলতে চলতে প্রায় 1 বছরের মাথায় আই মেট আলিয়া। অনলাইনেই পরিচয় হয়েছিল। প্রচন্ড অ্যাক্টিভ মেয়ে, মাথা ভালো, কাজ করতে ভীষণই এনথুজিয়াস্টিক, এবং সেই জন্য আমি ওকে কাজ দিই অন্যান্য মেয়েদেরকে রিক্রুট করার জন্য। শুধু রিক্রুটই করতাম, ফিল্ড ওয়ার্ক নয়? ফিল্ড ওয়ার্ক বলতে আলিয়ার জয়েনিং এর মোটামুটি 1 বছরের মধ্যে থেকে ওকে ফিল্ড ওয়ার্কের পারমিশন দেওয়া হয়, কারণ ও বড় শহরে থাকে, তো ওর পক্ষে অ্যাক্সেস করাটাও সহজ। ইভেন ও আমাদের টিমের রিপ্রেজেন্টেটিভ হয়ে কোর্টেও যেত টু হেল্প দ্য সাফারার্স। ইনিশিয়ালি ইয়েস, কারণ আমি আগেই বলেছি যে ও খুবই কাজের ছিল। She had the fire, that zeal in her. She used to fight for justice, that was really appreciable. এবং রিসেন্টলি ও তো ফ্যান পেজও খুলেছিল। তাহলে দোষ কি আছে? She supported women a lot. এটা তো ভালো কথা। ম্যাম, এক্সট্রিমিজম কখনোই কোনো ক্ষেত্রেই ভালো নয়। আলিয়া উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, মেয়েদেরকে নিয়ে কাজ করতে যতখানি ভালোবাসতো, ঠিক ততখানি নেগেটিভ অ্যাটিটিউড রাখতো ছেলেদের প্রতি। ওর ছেলেদের প্রতি যে নেগেটিভ অ্যাপ্রোচটা ছিল সেটাও ছিল এক্সট্রিম লেভেলের।
আমাদের গ্রুপের যে কাজটা সেটা উইমেন এম্পাওয়ারমেন্ট, তো আমরা সেই জায়গাটা আলিয়াকে দিতাম, কিন্তু যে জায়গায় গিয়ে মনে হতো যে শি ইজ ক্রসিং হার লিমিটস, উই স্টপড। একটু সংযত হন স্যার, এটা আপনার অফিস নয়, আমাদের ইন্টারোগেশন রুম। হ্যাঁ জানি। তাহলে সরিয়ে দিলেন আলিয়াকে? আমি কেন কিছু করব? আমরা জানি আপনার কতটা ক্লোজ ছিল, আর এক্সট্রা আজ ইন অফিস। আই জাস্ট হেল্পড হার ইন দ্য ওয়ার্ক। আমরা ক্লোজ ছিলাম। আর ফ্ল্যাটের কথাগুলো এসব মিথ্যে কথা। রেজিস্টার্ড আর ফিক্স তো অন্য কথা বলছে প্রফেসর। স্পিক ক্লিয়ারলি। এটা থেকে মোটিভ ঢুকিয়ে কেস বন্ধ করতে আমাদের বেশি সময় লাগবে না কিন্তু। আমি বলছি, ওর লেটার অফ রেকমেন্ডেশন লাগতো, তার কারণ ও যেতে চেয়েছিল এমআইটি তে রিসার্চ করতে চেয়েছিল, and she knew it very well যে I would give her that opportunity. So she came to me. সিরিয়াস ব্রেক অফ প্রফেশনাল বাউন্ডারিজ। আপনি কি জানেন ওর বাথরুম থেকে প্রেগন্যান্সি কিট পাওয়া গেছে, যেটা পজিটিভ? It could be possible, হতেই পারে। We were very close. In fact, it was very much possible. আপনি কি জানেন যে ওর জিম্নিও অনেক গল্প শোনা যায়? ওর বয়ফ্রেন্ড ছিল and he was very possessive. Maybe it was very much possible that he didn't take it properly. But I Okay, you can go for now, but we will come back to you later. এসবের বড় যে ছাড় পাবেন ভাবছেন, সে আপনার কথা। Hello, Dr. Kaushik. I had a question. Was Alia pregnant?